তেজ তেজ কখন থেকে ফোন করছি তোকে, তুই ফোনটা ধরছিলি না কেন বাবা? তুই ঠিক আছিস? ঠিক আছে মা। ঠাম্মি, ঠাম্মি, ইমন। আমি সবটা জানি দাদু ভাই। ইমন এই বাড়িতে এসেছিল, সমস্তটা দেখে বুঝে সে তুমি আর তোমার টাকার মধ্যে ওই টাকাটাকেই বেছে নিয়েছে। ভালোবাসা, পরিবার, এই সবের থেকে ওর কাছে এই অর্থের প্রাধান্যই সব থেকে বেশি দাদু ভাই। যে মেয়ে এই পরিবারের রীতি রেওয়াজ মেনে নিতে পারবে না, সেই মেয়ের তো এই পরিবারে ঠাঁই হবে না। ইমন এই বাড়ির যোগ্য ছিল না দাদু ভাই। অন্যের জন্য নিজেকে কেন আঘাত করছিস তুই? হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি ভাই কেন এরকম করছে? তুমি কিছু বলো না ওকে। আমি তো আছি দাদু ভাই, এর কোনো ক্ষতি হবে না। এই প্রথমবার পরিবারের নিয়মের বাইরে গেছি আমি। ভুল করেছি ঠাম্মি, আমি এই পরিবারের যোগ্য নই। ঠিক ভুলের হিসেব করার আগে একবার ভালো করে ভেবে দেখো দাদু ভাই, যে তোমার যোগ্যই নয় তার জন্য কিসের অনুশোচনা করছো তুমি? ভালো মন্দের ভিড়ে ভালোটাকে খুঁজে বের করতে হয় দাদু ভাই, তাহলেই তো তুমি এই জীবন যুদ্ধে জয়লাভ করবে। ইমনকে আমি ভুল চিনেছিলাম ঠাম্মি। মানুষ তো ভুল থেকেই শেখে দাদু ভাই, আর আমি তো আছি। আমার এই জহুরির নজরকে কেউ ফাঁকি দিতে পারবে না। ওই আসল হিরে আমি ঠিক চিনি। ওই ইমনকে আমি ডেকে পাঠিয়েছিলাম এই বাড়িতে, একটুখানি ওকে যাচাই করে নেব যে আদৌ সে বাড়ির বউ হবার যোগ্য কিনা। সে তোমাকে ভালোবাসে নাকি তোমার ক্ষমতা প্রতিপত্তিকে ভালোবাসে? তা তোমার ভালোবাসার পরীক্ষায় সে পাশ করেনি দাদু ভাই। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি জানি। না ঠাম্মি, এই ছোট্ট একটা ঝড় তেজ বসু মল্লিককে টলাতে পারবে না। এই সময় হঠাৎ দেখলে সবাই চমকে যাবে। আমি বরং পেছন দরজা দিয়ে যাই। মা, আপনি কি ভেবেছিলে পালিয়ে পার পেয়ে যাবে? আমায় একটু বলো না বাবা, কি হয়েছে? বলছি বাবা, সুধা কি কোনো ভুল করেছে? আরে সুধাদি, তুই আর জয়বাবু কখন এলি? আমার সঙ্গে নয়, তোমার দিদি পালিয়ে এসেছে।
কেন পালিয়ে এসেছে সেটা তুমি তোমার দিদিকেই জিজ্ঞেস করো। দেখো বাবা, স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান হয়ই, ও মিটে যাবে। আগে শান্ত হয়ে বসো, আমি জল মিষ্টি নিয়ে আসি। আমি জল মিষ্টি খেতে আসিনি, আমি আপনাদের মেয়েকে ফিরিয়ে দিতে এসেছি। তুমি কি বলছো বাবা? একদম ঠিক শুনেছেন আপনি, ঠিক বলেছি আমি। 3 মাস ধরে আপনাদের অপদার্থ অশিক্ষিত মেয়ে আমার টাকায় খেয়েছে, আমার টাকায় পড়েছে, আর আমার লাইফটা হেল করে দিয়েছে। ওর জন্য আমি প্রমোশন পাইনি, ওর জন্য আমার ক্যারিয়ারটা ডুবতে বসেছে, ওর আমি মুখ দেখতে চাই না। বড় ঝামেলা লেগেছে মনে হচ্ছে। বেশ হয়েছে, বিয়ের পরে তো মেয়ের মাটিতে একেবারে পাওয়া পড়তো না। বুঝ বহুত কেমন লাগে। আমার বোন কি করেছে সার্থক সেটা তো বলো। ও মামা, আমার বল না, সমস্যাটা কোথায় হচ্ছে মারে, আমায় বল। জীবনে ভয় পেয়ে নয়, মাথা উঁচু করে লড়াই করুন। আমি কোনো অন্যায় করিনি, আমার প্রতি হওয়া অন্যায়ের শুধু প্রতিবাদ করেছি। আরে অন্যায়টা কি হয়েছে সেটা তো বলবি। জামাই তো এত ভালো মানুষ, তোর যেটু খুঁজে খুঁজে একটা সম্বন্ধ আনলো, তুই সংসারটাও করতে পারলি না, নিশ্চয় তোরই দোষ। আরে কেউ তো তোমরা দিদিকে কিছু বলতে দাও। বল দিদি, তোর সাথে সার্থকটা কি করেছে বল। অকথ্য অপমান, দিনের পর দিন অসহ্য অত্যাচার। কিচ্ছু বলেনি, সব মেনে নিয়েছে, কিন্তু কাল কাল কি হয়েছে সেটা আমি বলবো। ওর জন্য আমার প্রমোশন আটকে গেছে, বেসিক্যালি আপনাদের মেয়ে একটা অশিক্ষিত গাইয়া, একটা হাই প্রোফাইল সোসাইটিতে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটাচলা করতে হয়, কিভাবে মেলামেশা করতে হয় জানে না। হ্যাঁ, ওর সেই যোগ্যতা নেই। আপনার মেয়ের মাথা খারাপ, একটা মাথা খারাপ মেয়ের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়েছেন আপনারা। আপনাদের বিরুদ্ধে আমি না মানহানির মামলা করব, তারপরে সকলকে সংশোধনাগারে পাঠাবো, পুরো গোটা পরিবারকে। তারপর আপনারা বুঝতে পারবেন সার্থক চ্যাটার্জির মতো একজন হাই প্রোফাইল মানুষের সাথে ছলনা করার কি মানে হতে পারে। না না বাবা, বাবা তুমি খুব ভুল করছো বাবা। আমাদের মেয়ে সুধা ভালো মেয়ে, ওর মাথা খারাপ নয়। মাথা খারাপ নয়? না, মাথা খারাপ নয়। ওকে, বেশ, তাহলে এটা কি? হ্যাঁ, এটাও কি করে করলো? কেন? দেখুন, ভালো করে দেখুন, ধরুন, এটা আমার বস মিস্টার ঘোষাল। উনি এখন কোমায় রয়েছেন আপনাদের মেয়ের জন্য। হ্যাঁ, আর তারপরে কি হবে? মিস্টার ঘোষাল যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনাদের মেয়ের বিরুদ্ধে স্টেটমেন্ট দেবেন, তখন আপনাদের মেয়ে আর আপনাদের গোটা পরিবার ঘানি টানবে, জেলের ঘানি। এই মিথ্যে ভয়টা দেখিয়ে এই বাড়িটা আদায় করে নেব আমি। একটা কথা ভালো করে শুনে রাখুন, এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। উল্টে কোর্টে এমন হেনস্থা করবো যে এই গোটা সমাজে মুখ দেখাতে পারবে না। জামাই, বাবা শোনো জামাই। এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। উল্টে কোর্টে এমন হেনস্থা করবো যে এই গোটা সমাজে মুখ দেখাতে পারবে না। এই 3 বার আমার জীবনের ওপর থেকে একটা বড় ঝড় বয়ে গেল। ওঠো। আজ থেকে 23 বছর মধ্যে তোর জীবনে ভালোবাসার কোনো জায়গা থাকবে না। এই লড়াই আমি একাই লড়বো। তোর এই লড়াইয়ে তোর মা তোর পাশে থাকবে, সব সময় তোকে আগলে রাখবে, তোর জন্য লড়বে।